আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে সামনে, দেশি প্রবাসী, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন ছিলেন এবং মেয়ে কয়জন ছিলেন। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তানাদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র একজন হযরত মারিয়া কিপ্তির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মেয়ে ছিলেন। একজন হচ্ছেন জায়নব, আরেকজন হচ্ছেন রুকাইয়া, আরেকজন হচ্ছেন উম্মে কুলসুম, আরেকজন হচ্ছেন ফাতিমা। জায়নব তিনি ছিলেন মহানবীর প্রথম মেয়ে। এই জয়নবকে বিয়ে দিয়েছিলেন খাদিজার বোনের এক ছেলের কাছে, যার নাম হচ্ছে আবুল আস ইবনুর রবি। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে জায়নব ওই মেয়েকে বিয়ে দিয়েছিলেন খাদিজার আরেক বোনের ছেলের কাছে। 2 নম্বর মেয়ে হচ্ছেন রুকাইয়া, 3 নম্বর হচ্ছেন উম্মে কালসুম। ওই দুই মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের 2 ছেলের কাছে। আবুল আহাব, যে সম্পর্কে পবিত্র কোরআনের একটি সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সেখানে একটি বিষয় উল্লেখ্য যে রুকাইয়া এবং উম্মে কালসুম ওই 2 মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের ছেলে উতবা এবং উতাইবার সাথে। তারা যখন কাফির ছিল তখনই তাদের সাথে বিয়ে হয়েছিল। তখন ইসলামী শরীয়তে কাফিরদের সাথে বিবাহ নিষিদ্ধ ছিল না। পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার কারণে আর কোনো মুসলিম মহিলার বিয়ে কাফিরের সাথে হয়নি। তো যখন সূরা লাহাব নাজিল হলো, অর্থাৎ উতবা এবং উতাইবার বাবার বিপক্ষে বা উতবা এবং উতাইবার বাবার ধ্বংস কামনা করে যে সূরা নাজিল হয়েছে, এতে করে উতবা এবং উতাইবা মনক্ষুণ্ণ হয়ে তারা মুহাম্মদের মেয়ে উভয়কেই তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। কারণ তারা দেখলো, আমরা যে ব্যক্তির মেয়ে বিয়ে করেছি ওই ব্যক্তির উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনেই আমাদের পিতার বিরুদ্ধে অভিসম্পাত করা হয়েছে, ধ্বংস কামনা করা হয়েছে। সুতরাং আমরা ওই মুহাম্মদের মেয়ে আমাদের সংসারে আর রাখবো না। তখন তারা উতবা এবং উতাইবা, তারা 2 ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তারা ছেড়ে দিল। পরবর্তীতে রুকাইয়াকে বিয়ে করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। তারপরে বিয়ে দিলেন হযরত উম্মে কুলসুমকে উসমানের কাছে। এ কারণেই হযরত উসমানের একটা উপাধি হয়ে গেছে জিন নুরাইন, অর্থাৎ তিনি 2টি নূরের অধিকারী হয়েছিলেন সাংসারিক জীবনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন মেয়ে তিনি বিয়ে করেছেন, একজনের ইন্তেকালের পরে আরেকজন। এজন্যই তিনি ইতিহাসে এবং ইসলামী শরীয়তে জিন নুরাইন নামে খ্যাতি অর্জন করেছেন। 4 নম্বর হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কনিষ্ঠ মেয়ে। তাকে বিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম মহানবীর 4 জন মেয়ে ছিলেন। একজন জায়নব, তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতিমা। এবার আমরা জানব তার ছেলে কয়জন। ইতিহাসের বিভিন্ন জায়গায় লেখা আছে তার ছেলে 4 জন, কিন্তু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে মহানবীর ছেলে ছিলেন 4 জন। একজন হচ্ছেন ইব্রাহিম, তিনি হচ্ছেন হযরত মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর হচ্ছেন কাসিম, 3 নম্বর হচ্ছেন আবদুল্লাহ। আবদুল্লাহ যিনি, তার নামই হচ্ছে তৈয়ব এবং তাহের। তো অনেকেই এই নাম ভিন্নতার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, অর্থাৎ ছেলে সন্তান 3 জনের জায়গায় 4 জন বা 5 জন বলে ফেলেছেন। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিলেন 3 জন, আর আবদুল্লাহ যার নাম ছিল, তার নামই ছিল তৈয়ব, তার নামই ছিল তাহের। তার কারণও বলা হয়েছে আসাহুস সিয়ার কিতাবের 12 নম্বর পৃষ্ঠা বলা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সন্তানাদি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বেয়াসতের পূর্বে। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ইসলামের দাওয়াত দেন নাই, নবুয়তের প্রচার করেন নাই, সেই সময়কালেই তার অন্যান্য সন্তানাদি জন্মগ্রহণ করেছেন। আর ইসলাম গ্রহণের বা ইসলামের দাওয়াত দেওয়ার সূচনার লগ্নে যেই সন্তান তার জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে আবদুল্লাহ। এ কারণে তার নাম তাইয়্যিব এবং তাহের, অর্থাৎ অন্ধকার যুগে নয়, জাহেলিয়াতের যুগে নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পবিত্র যুগের প্রথম দিকে হজরত আবদুল্লাহ জন্মগ্রহণ করেছেন। এ কারণে তাকে তাইয়্যিব বলা হয় এবং তাহের বলা হয়। এ কারণেই আবদুল্লাহর নাম একই সাথে তিনটা, আবদুল্লাহ, তাইয়্যিব এবং তাহের। তো নাম যদিও বা তিনটা, কিন্তু ব্যক্তি একজন। আমাদের দেশেও তো এমন অনেক লোক আছে, এক ব্যক্তির নাম দুইটা, তিনটা, পাঁচটাও থাকে। পবিত্র কোরআনে অনেক সূরা এমন আছে যে সূরার নাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টাও আছে। সূরা ফাতিহার নাম 7টা, আরও অনেক সূরা রয়েছে, একাধিক নাম রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হচ্ছেন 3জন, মেয়ে হচ্ছেন 4জন। তো 3 ছেলের তৃতীয় যে ছেলে হযরত আবদুল্লাহ, তার নামই কিন্তু তাইয়্যিব এবং তাহের। সেক্ষেত্রে আমাদের ভালো করে এটা মনে রাখতে হবে, তিনি একজনই কিন্তু নাম তার 3টা। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।